হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়া আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এখানে নিয়েছি আমি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিড়া। তো আপনারা পাতলা চিড়া নয়তো মোটা চিড়া যে কোনো চিড়াটা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। এখন চিড়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, যেহেতু চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে, তাই চিড়াগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো হালকা হাতে ধুয়ে নিতে হবে। তো দেখুন চিড়াগুলোকে আমি 2 থেকে 3 বারের মতো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই জলটাকে দিয়ে আমি চিড়াগুলোকে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব, যেন চিড়াগুলো নরম হয়ে যায়। এখানে নিয়েছি আমি 2টা কাঁচা আলু, 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি গ্রেট করে নেব। এখানে নিয়েছি আমি একটা গ্রেটারের এই ছোট অংশটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আলু আর চিড়ের এই নাস্তাটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই একবারও হলেও এটা ট্রাই করবেন। তো আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ধুয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জল। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর উপর এই সাদা অংশগুলো চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আলুগুলোকে আমি ভিজিয়ে রাখবো, যেন কালো না হয়ে যায়। এটাকে আমি সাইডে রেখে দিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোটা জিরা। কয়েক সেকেন্ডের জন্য আমি জিরাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এখানে মরিচের পরিমাণটা কম দিবেন। এখন পেঁয়াজ আর মরিচটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আর মরিচটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আমি বাঁধাকপি কুচি, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা বিনস আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই নাস্তাতে যেহেতু সবজি দেওয়া হয়েছে, এই নাস্তাটা খুবই হেলদি আর অল্প তেলে আমি এই নাস্তাটা তৈরি করে দেখাবো। তো সব কিছুকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে নিয়েছি আমি 4টা ছোট সাইজের আলুগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি হাতের সাহায্যে এরকম কচলিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। বাঁধাকপি আর বিনসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সে আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবজির সাথে আলুটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। তো দেখুন এটাকে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, এতে করে টেস্টটা খুব বেড়ে যায়। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো দেখুন এটা আমার রান্না হয়ে গিয়েছে। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে।
সবশেষে এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে দিয়েও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন আলুর এই পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে কিছুটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। তো চিড়াগুলোকে যে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে এটা নরম হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে এভাবে মেখে এটাকে আমি কিছুটা নরম করে নেব। কিছুক্ষণ এভাবে মাখার পরে দেখবেন যে এটা কিছুটা আঠালো হয়ে আসবে, একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখুন এটাকে আমি খুব সুন্দর করে কচলিয়ে মেখে নিয়েছি। এখন যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সে আলুটাকে জল থেকে ছেঁকে আমি এই চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন আলু আর লবণটাকে চিড়ার সাথে আমি খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, যেটা ভুলবশত ক্যামেরাতে উঠেনি। আর এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একদম সামান্য গরম মশলার গুঁড়া। এখন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এর সাথে মেখে নেব। তো একটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আটা। তো এখানে আমি হাফ কাপের একটু বেশি আটা দিয়ে দিলাম। এখন আটাটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি জলটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো সবশেষে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। তো একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় একেবারে জল ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর এরকম চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে দিয়েও আমি খুব ভালো করে এই ব্যাটারের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো খুবই অল্প তেলে নাস্তাটা তৈরি হয়ে যায়। এখন একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে প্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে যে ব্যাটারটাকে আমি বানিয়ে রেখেছিলাম, একটা ছোট চামচের সাহায্যে আমি কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এরকম গোল সাইজ করে দিচ্ছি। তো এরকমভাবে প্যানের মধ্যে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে নিলাম, এটাকেও আমি এরকম গোল সাইজ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা লম্বাটে সাইজও করে এই নাস্তাটা তৈরি করতে পারেন, কিন্তু আমি গোল করে দিচ্ছি। তো আমার প্যানের মধ্যে 3টা জায়গা নিয়েছে, আমি 3টা করে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে আমি 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি এটাকে এরকম উল্টে দিচ্ছি। এখন যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, তার থেকে 1 চামচের মতো আলুর পুর নিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি 2টার মধ্যেও কিছু কিছু করে আলুর পুর দিয়ে দিব। এখানে নিয়েছি আমি সামান্য কিছুটা চিজ। এখন আমি এর উপর কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়ার কারণে এই নাস্তাটা যেমন দেখতে সুন্দর হয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো সমানভাবে আমি চিজটা দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা টমেটো সস। এখন একটা ব্রাশের সাহায্যে আমি কিছুটা টমেটো সস এর উপর ব্রাশ করে দিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে। 2 মিনিট পর ঢাকনাটাকে আমি উঠিয়ে নিলাম। দেখুন চিজটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর নাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকেও তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। এই নাস্তাটি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর খুবই অল্প উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়। আপনারা বাসায় একবার হলেও এইভাবে এই নাস্তাটি তৈরি করবেন। তো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।